ঈদযাত্রার চাপ সামলাতে তাড়াহুড়ো করে সড়কে নামানো হয় ফিটনেসবিহীন বাস। এজন্য যাত্রা হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাদিউজ্জামান। অধ্যাপক হাদিউজ্জামান, আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। জানতে চাচ্ছি, এই যে ঈদের সময় কোনো কিছু বিবেচনা না করে ফিটনেসবিহীন বাস মহাসড়কে নামানো হয়, এই চিত্র আসলে কখনো পাল্টাবে কিনা, আপনার এই বিষয়ে আসলে কি মতামত? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের যে আপনার লক্কর-ঝক্কর আনফিট বাসের কথা বলছেন, এটা তো আসলে শুধু ঈদের সময় না। আমরা কিন্তু পুরো বছর জুড়েই দেখি আমাদের খোদ রাজধানীতেও যেমন এই বাসগুলি চলছে এবং সড়ক, মহাসড়ক সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে। আপনি দেখেন যে আমাদের বিভিন্ন পরিসংখ্যান বলছে যে প্রায় ৫ লক্ষের বেশি আনফিট গাড়ি কিন্তু আমাদের মহাসড়ক এবং সড়কে চলছে। তো আমরা কিন্তু স্বাভাবিক সময়ে এই যানবাহনগুলি নিয়ন্ত্রণ করতে পারছি না। যেখানে ঈদের সময় যাত্রীর চাপ ২ থেকে ৩ গুণ বেড়ে যায় এবং গণপরিবহনে একটা ব্যাপক সংকট তৈরি হয়। সেখানে সরকার যে বলছে যে আনফিট গাড়িগুলি আমাদের মহাসড়কে নামতে দিবে না। তো এইটা আসলে কোনো ফর্মুলার মধ্যে পড়ছে না। কারণ তখন তো আরো চাহিদা বেড়ে যায়। তা আপনি যোগানটা দিবেন কিভাবে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকার থেকে যেটা বারবারই বলা হচ্ছে ঈদের আগে পরে আনফিট লক্কর-ঝক্কর যানবাহনগুলি মহাসড়কে চলবে না। কিন্তু এটার জন্য যে তোড়জোড় দরকার সেটা কিন্তু আমরা দেখছি না। আপনি ঢাকা শহরের আশেপাশে যে ওয়ার্কশপ গুলি আছে এবং জেলা শহরের যে ওয়ার্কশপ গুলি আছে সেখানে গেলে দেখা যাবে এখন এই যে লক্কর-ঝক্কর আনফিট গাড়িগুলিকে অনেকটা কসমেটিক লাগিয়ে আ যৌবনে ফেরানোর কিন্তু একটা প্রচেষ্টা চলছে। এবং এই গাড়িগুলি কিন্তু মহাসড়কে নেমে যাবে। যেহেতু আমি বলছি যে প্রায় ৮ লক্ষ যাত্রী যারা দেশের বিভিন্ন বিভাগ এবং জেলা শহরে ভ্রমণ করবেন ঈদের সময়। কারণ এবার ঈদের সাথে কিন্তু আবার যুক্ত হয়েছে পহেলা বৈশাখ। তো এবার চাহিদাও কিন্তু বেশি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। কিন্তু এটা যে তোড়জোড়টা আমি বলছি যে ওয়ার্কশপে অভিযান চালানো যাতে করে এই আনফিট গাড়িগুলি মহাসড়কে না নামতে পারে, সেই তোড়জোড় কিন্তু আমি দেখছি না। এবং দেখবেন যে একেবারে ঈদের আগের ৩-৪ দিন এই বাসগুলি আমাদের আ রাজধানী থেকে বের হয়েই কিন্তু যাবে। এবং আরেকটা বড় বিষয় আমি যেটা দেখছি যে এই বাসগুলির যে চালক যারা আছেন, তো আমি বাসগুলি হয়তোবা কসমেটিক লাগিয়ে কোনমতে এটা তৈরি করছি। কিন্তু চালক তো আর রাতারাতি তৈরি করা যাবে না। যারা আসলে স্বল্প দূরত্বে চালক আছে, শহরের মধ্যে যারা বাস চালান, তারাই দেখা যাবে এই বাসগুলো নিয়ে মহাসড়কে নেমে যাবে। এবং যেহেতু যাত্রীদের আসলে চাহিদা আছে, যাত্রীরা অনেকটাই আমি মনে করি অসহায় এবং নিরুপায়। কারণ তাদের তো কোনো বিকল্প নাই। প্রায় ৩৫% র কথা আমি বলছি। কোন ধরনের তাদের আসলে বিকল্প নাই। তারা বাধ্য হয়েই কিন্তু এই বাসগুলিতে উঠবে। এবং আমরা প্রতি বছর দুর্ঘটনার যে ঝুঁকিটা দেখি এবং দুর্ঘটনার চিত্র অনেকটা পাল্টে যায় ঈদের সময়। আ এই চিত্রগুলি কিন্তু একটা আমরা বৃত্তের মধ্যে পড়ে গেছি। এটার জন্য আসলে আমাদের সরকারের যে ধরনের উদ্যোগ এবং যে ধরনের অভিনব চিন্তার প্রয়োজনীয়তা আছে, সেই চিন্তাগুলি কিন্তু আমরা দেখছি না। শুধু হুঁশিয়ারি দেখছি যে আনফিট গাড়ি বন্ধ হবে। কিন্তু যোগানটা কিভাবে আসবে সেই কথা কিন্তু তারা বলছেন না। নিশ্চয়ই, জি। ধন্যবাদ হাদিউজ্জামান আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।